আজকে আমরা শিখব নামাজের মধ্যে দোয়া, অর্থাৎ নামাজের মধ্যে যে দোয়াগুলো আছে অথবা আল্লাহ তাআলার কাছে আমরা কীভাবে নামাজের মধ্যে দোয়া করব। তো এই প্রত্যেকটা দোয়া আপনাদেরকে আমরা শেখাবো। প্রত্যেকটা দোয়া আপনাদেরকে অবশ্যই শুদ্ধ করে শিখতে হবে, তাহলে আপনার নামাজটা সুন্দর হবে, আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবে। তো নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আমরা প্রথমে যে দোয়াটা করি সেটা হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজে প্রবেশ করি। তো তাকবীরে তাহরিমাটা হচ্ছে আল্লাহু আকবার, যেটা আমি এখানে লিখে দিই আপনাদেরকে। হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা পেশু আল্লাহু, হামজা কাব জবর আক, হামজা কাব জবর আক, বা জবর বা, র পেশু আল্লাহু আকবার, রু আছে। তো যদি আমরা থামি তাহলে বলতে হবে আল্লাহু আকবার। তো আমরা এইখানে একটা ভুল করি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা আকবার এখানে টান দিয়ে দিই। তো এখানে টান দেওয়া যাবে না, এখানে লেখছে আকবর, লেখছে বর হবে না, উচ্চারণটা বার হবে, এখানে আকারটা ব্যবহার হবে অবশ্যই। তো আল্লাহু আকবার, আকবর এরকম, এখানে একটা আকার দিবেন আকবর। তো এটা আপনারা একবার বলে আপনারা নামাজের মধ্যে প্রবেশ করবেন বা কান পর্যন্ত হাত উঠিয়ে নামাজে হাত বাঁধবেন, নাভিতে হাত বাঁধবেন। তো যার অর্থ হচ্ছে আল্লাহ মহান। তো অবশ্যই আপনাকে এই তাসবিহটা বা এই তাকবীরে তাহরিমাটা অবশ্যই আপনাকে বলতে হবে। যদি আপনি এটা না বলেন আপনার নামাজ হবে না, সম্পূর্ণ নামাজ বাতিল হয়ে যাবে। তো রেফারেন্স দেখুন সহি মুসলিমের হাদিস, সহি বুখারীর হাদিস, তো এখানে অনেকগুলো হাদিস দেওয়া আছে। তারপর আমরা কি করি, হাত বেঁধে সানা পড়ি। সানাটা হচ্ছে এটা একটা দোয়া, সিন বা পেশ সুবে, এখানে কলকল্লা হা আলিফ জবর হা ক্লিপটান, সুবে হা, নুন জবর না, কাফ গে লামকে ধরবে, কাফ লাম জবর কাল, সুবহানাকাল্লাহ এক ক্লিপটান দিবেন, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাসমুকা, ওয়াতাবারাকা সিনকে ধরবে। আমরা এখানে একটা ভুল করি, সুবহানাকা আল্লাহুম্মা বলবো নাকি সুবহানাকা আল্লাহুম্মা বলবো। তো এটা আমরা ভুল করি, যে এটা বুঝতে পারি না। দেখুন এখানে কাফকে কিন্তু লামকে ধরছে, আর এখানে ভেঙ্গে যে পড়ব সে অপশন কিন্তু এখানে নাই। তার মানে অবশ্যই আমাকে কাফকে লামকে ধরে পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা। তো অবশ্যই এভাবে পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহ বলতে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো এই দোয়াটা আপনার নামাজের মধ্যে যখন হাত বাঁধবেন, হাত বেঁধে এই দোয়াটা পড়বেন। বাংলা উচ্চারণ দেখি, সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহ দিছে, যদি আমরা কাল্লাহ বলবো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরকম বলবেন। তো যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি প্রশংসময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। তো এটা রেফারেন্স আবু দাউদের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। তারপর আমরা নামাজের মধ্যে সংশয় ও কুমন্ত্রণা থেকে বাঁচতে আমরা সানা পড়ার পর এই তাওসটা পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হামজা জবর আইন ওয়া পেশ উ এক টান দিবেন, আউযাল পেশ যু পাতলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এটা আপনারা বলবেন, যার অর্থ হলো আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। রেফারেন্স আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের এবং মুসনাদে আহমদ, এটা অনেকগুলো হাদিস এখানে দেওয়া আছে।
তারপর আমরা বলবো বিসমিল্লাহটা, বিসমিল্লাহির রহমানির রহিম, মাতে খাড়া জবর হবে। বাসিন যে বিস মিম লাম যে মিল লাম খাড়া জবর ল, এক লাম দিবেন। বিসমিল্লাহ লাম খাড়া জবর লা হবে পাতলা করে। বিসমিল্লাহির রহ জবর রহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকমভাবে আমরা বলবো। তো বিসমিল্লাহ এর অর্থ হচ্ছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রেফারেন্স নাসাই শরীফ হাদিস, তো এখানে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে। তারপর আমরা সূরা আল ফাতিহা পড়ব। সূরা আল ফাতিহা পড়ার পর আরেকটা সূরা মিলাবো, অর্থাৎ সূরা ফালাক মিলাবো অথবা সূরা কাফির মিলাবো, আপনি যেটা পারেন সেটা মিলাবেন। তো অবশ্যই আপনাদের সবার উচিত নামাজের জন্য অন্তত হলেও সূরা ফালাক, সূরা নাস, সূরা লাহাব, সূরা ইখলাস, এই চারটা সূরা মুখস্থ করবেন। আমি আবারও বলি, সূরা ফালাক, সূরা নাস, সূরা লাহাব, সূরা ইখলাস, এই চারটা সূরা খুবই সহজ, ছোট সূরা। তো এই চারটা সূরা মুখস্থ করবেন। তো প্রথম রাকাতে আপনার সূরা ফালাক পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন, আবার প্রথম রাকাতে সূরা লাহাব পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন। তো এরকমভাবে নামাজটা পড়বেন। তো পড়ার পর যখন আমরা আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব, তখন রুকুর তাসবিহটা পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সিন বা পেশ সুবে, হা আলিফ জবর হা, সুবহানা, র বা জবর রব, বাজের ইয়া গেলামকে ধরবে, ইয়া লাম জবর ইয়াল, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সুবহানা রাব্বিয়াল আযীম। এরকমভাবে দোয়াটা পড়বেন। যা এটা অবশ্যই আপনার এই তাসবিহটা 3 বার পড়তে হবে, 3 বার, 7 বার, 5 বার এরকম পড়বেন, বেজোর অনুযায়ী পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থ মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। রেফারেন্সগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কওমার দোয়া, অর্থাৎ যখন আমরা রুকু হতে দাঁড়াবো, দাঁড়ানোর সময় এই দোয়াটা পড়ব, সামি আল্লাহু লিমান হামিদাহ, হামিদাহ, এই হাতে সাকিন হয়ে যাবে। তাহলে আবার বলেন, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। তো এটা আমরা একবার বলবো, যার অর্থ হচ্ছে আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে। তো রেফারেন্সগুলো সহিহ বুখারীর এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে কওমার দোয়া 2, অর্থাৎ যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদু, থামলে হবে, তাহলে সাকিন হবে, বলতে হবে রব্বানা লাকাল হামদ, এরকমভাবে, যার অর্থ হবে হে আমাদের প্রতিপালক, আপনার জন্য সকল প্রশংসা। রেফারেন্সগুলো এখানে মানে সুন্দর করে দেওয়া আছে। তারপর রব্বানা লাকাল হামদ, এটা বলার পর আপনারা এটাও বলতে পারেন, এটা না বললে যে নামাজ হবে না এরকম না, বলতে পারেন, এটা হবে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এটা একবার বলবেন। হামদান গুণ করবেন, কাসীরান গুণ করবেন, তাইয়্যিবান বাগে মিমকে ধরবে, বাম, তাইয়্যিবান মুবারাকান ফীহ, একসাথে হবে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। তো এই দোয়াটা আপনারা একবার পড়বেন। দোয়াটার অর্থ হচ্ছে, দেখুন কত সুন্দর, হে আমাদের প্রতিপালক, আপনার জন্য অগণিত প্রশংসা যা পবিত্র ও বরকতময়। তো অবশ্যই আপনারা এই দোয়াটা একবার পড়ার চেষ্টা করবেন। তারপর আমরা সিজদায় যাব, সিজদায় গিয়ে মানে আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সিন বা পেশ সুবহা, আলিফ জবর হা, একটা নুন জবর না, সুবহানা, র বা জবর রব, বাজের ইয়া গেলাম কি হবে, ইয়া লাম জবর ইয়াল, রব্বিয়াল আ'লা, রব্বি আল বলা যাবে না, রব্বি ইয়াল বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা। তো এই তাসবিহটা 3 বার পড়বেন, যার অর্থ হচ্ছে মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ।
তারপর খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া, দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের আপনার এই দোয়াটা পড়তে পারেন, অর্থাৎ দুই সিজদার মাঝখানে যখন আমরা একটু বসে এই দোয়াটা পড়তে পারেন। না পড়লে যে গুণ হবে এরকম না, পড়লে ভালো। যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তো এই দোয়াটা আপনারা একবার পড়বেন, যার অর্থ দেখুন কত সুন্দর। আমাদের নিজের জন্য দোয়াটা হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার অবস্থার সংশোধন করুন, আমাকে সৎ পথ প্রদর্শন করুন, আমাকে সুস্থতা দান করুন ও আমাকে রুজি দান করুন। তো দেখুন কত সুন্দর এই অর্থটা। তো আমরা অবশ্যই দুই সাথে মাঝখানে এই দোয়াটা পড়বো। এখানে রেফারেন্স সুনাম আবু দাউদ হাদিস, তিরমিজির হাদিস, তারপর ইবনে মাজার হাদিস, মিশকাতের হাদিস। তো এখানে প্রত্যেকটা হাদিসের নাম্বার দেওয়া আছে।